আপনার যদি কোনোদিন স্বপ্নদোষ না হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে কোনো না কোনো যৌন সমস্যা আছে। স্বপ্নদোষ নরমাল নাকি এটা কোনো রোগের লক্ষণ, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, MBBS ফোর্থ ইয়ার। স্বপ্নদোষ কি? ঘুমের ভেতরে নিজের অজান্তেই বীর্যপাত হয়ে যাওয়া, এটাই হচ্ছে স্বপ্নদোষ। স্বপ্নদোষ কেন হয়? বয়ঃসন্ধিকালে ছেলেদের বডিতে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে বীর্য তৈরির প্রক্রিয়াটা শুরু হয় এবং এই বীর্য ছেলেদের বডিতে জমা হতে থাকে। একটা ছেলে যদি আনম্যারিড হয়, অর্থাৎ সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে না এবং সে হস্তমৈথুনও করে না, তাহলে কিন্তু এই তৈরি হওয়া বীর্য তার বডি থেকে বের হতে পারতেছে না। এখন বডিতে জমে থাকা এই বীর্য বডি থেকে বের করার জন্য স্বপ্নদোষ হয়ে থাকে এবং এটা সম্পূর্ণ নর্মাল প্রসেস। সপ্তাহে একবার, দুইবার, তিনবার স্বপ্নদোষ হলে এটা সম্পূর্ণ নর্মাল। একটা ছেলে হস্তমৈথুন করে না, সে আনম্যারিড, কিন্তু তারপরেও তার যদি স্বপ্নদোষ না হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো না কোনো যৌন সমস্যা আছে। স্বপ্নদোষ নিয়ে মানুষের ভেতরে কিছু ভুল ধারণা আছে, যেমন স্বপ্নদোষের কারণে রক্তশূন্যতা হয়, শরীর দুর্বল হয়ে যায়, তারপরে শরীর শুকিয়ে যায়, শরীরের শক্তি কমে যায়। স্বপ্নদোষ যদি নর্মাল থাকে তাহলে কোনো সমস্যাই হয় না, বরং স্বাভাবিক স্বপ্নদোষ একটা ছেলের জন্য উপকারী। কিভাবে? স্বপ্নদোষের মাধ্যমে তার বডিতে জমে থাকা বীর্য বাইরে বের হতে পারে, যার ফলে বীর্য তৈরির যে প্রক্রিয়া সেইটা ভালো থাকে। স্বপ্নদোষ ছেলেদের বডিতে হরমোনের যে লেভেল, সেই হরমোনের লেভেলটাকে ব্যালেন্স রাখে, মানসিক চাপ কমায়। কিন্তু এই স্বপ্নদোষই কখন সমস্যা হবে? যদি এটা সপ্তাহে প্রতিদিন হয়, দেখা যাচ্ছে এটা রেগুলার হচ্ছে এবং এই স্বপ্নদোষের কারণে আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং স্বপ্নদোষের সাথে আপনার আরো কোনো যৌন সমস্যা আছে, তখনই এইটা একটা প্রবলেম। এবং তখন কি করতে হবে? তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি সপ্তাহে একবার, দুইবার, তিনবার স্বপ্নদোষ হয় এবং এই স্বপ্নদোষের জন্য আপনার বডিতে কোনো ধরনের কোনো চেঞ্জ না হয়, আপনার শরীরে কোনো সমস্যা না হয়, তাহলে এটা সম্পূর্ণ নর্মাল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।